মার। এক্সকিউজ মি, তো সাহস কি করে হয় রাস্তাঘাটে এভাবে আমাকে টিচ করার? অসভ্য ছোট লোক কথাকার। আই, তুই আমাকে মাল বললি কেন? হ্যাঁ, তোর বাড়িতে মা বোন নেই? বেয়াদব কথাকার। এই আপনার সমস্যা কি? হ্যাঁ, আমি কখন আপনাকে টিচ করলাম? বলেন এই কারণে হুটহাট করে আমাকে হাত কেন দিয়েছেন আপনি? আপনাকে টিচ করছে? হাই হাই, এই হারামজাদা আল্লাহ 30টা দিন মায়ে মানুষটা দেখে টিচ করে জানেন? এই রাস্তাতে যে মায়েরাই যায় হেরে টিচ করে। অবশ্যই এরা বড় লোকের পোলাপান, তো কেউ ভয়ে কিছু কয় না, বুঝছেন? এবার বল, এবার বল তুই কি বলবি? এবার তো আমি সাক্ষী পেয়ে গেলাম যে তুই আমাকে উত্ত্যক্ত করেছিস। এবার তুই কি বলবি? আরে কি আশ্চর্য, বলেন এই কারণে হুটহাট করে আপনি আমাকে হাত তুললেন। এখন এই আবার মাল কই থেকে আসে উদয় হলো আমি কিচ্ছু বুঝলাম না। আপু আপনার ভুল হচ্ছে, আমি তো রাস্তাতে হাঁটার সময় ফোন ইউজ করছিলাম। আপনাকে কে কি বলছে আমি তো জানি না। আমি শিওর এই শালা ডিপ জলের ফ্যান আপনারা কিচ্ছু না কিছু বলছে। চেহারা দেখেন পুরো ডিপ জলের মতো। হ্যাঁ, এই শালায় আপনারা কিছু না কিছু বলছে। আমি তো কোনো কিছু করি নাই। আপনাকে আমি যখন হাত তুললাম গায়ে, আপনি রেগে গেলেন। আর আপনি যে বলেন এই কারণে হুটহাট করে আমাকে হাত তুললেন, সেটা কি হবে? এই শুনুন, এত কথা বলার সময় আমার নাই, আমি যাচ্ছি। এই দাঁড়া, কোথাও যাবি না, এখানে দাঁড়িয়ে থাকবি। তুই আমাকে টিস করছিস আর এখন ওর ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে তুই এখান থেকে কেটে পড়ার চেষ্টা করছিস। আচ্ছা আপু, আপনার কি মাথায় সমস্যা আছে বলেন তো? আমি আপনাকে বারবার বলছি আমি আপনাকে কিছু বলি নাই, তারপর আপনি একই কথা বারবার কেন রিপিট করতেছেন? আপনি নিজের চোখে দেখছেন যে আমি আপনাকে কিছু বলছি? আমি রাস্তায় আসার সময় ফোন ইউজ করতেছিলাম, এই ফোন। এখন এই ফোন ইউজ করতে করতে কেউ যদি আপনাকে কিছু বলে, সেটা ড্রাইভার কি আমার? আমি আপনার তো পেছনে ছিলাম, তাই না? আমি আপনাকে কেন কিছু বলতে যাবো? হ্যাঁ, আর মা বোন না আমার ঘরে আছে, আমি আপনাকে কেন উত্তপ্ত করতে যাবো? আমার তো হচ্ছে এই শালা হারামজাদা আপনাকে কিছু না কিছু বলছে। বলেন এই কারণে হুটহাট করে এখানে চলে আসলে, আসার পর বলতেছে যে আমি নাকি আল্লাহ 30 দিন মেয়েদেরকে ইফতিজ করে বেড়াই। এই তুই মানে চিনোস? আমার তো মনে হয় আমি জীবনে চলে দেখছি। তাহলে শুধু শুধু আমার দোষ কেন দিতেছিস তুই? এই আপু শোনেন, আপনার একটা ফাইনাল কথা বলে দিতেছি। খোদার কসম কেটে বলতেছি, আল্লাহর সাক্ষী রেখে বলতেছি, আমি আপনার কিছু বলি নাই। আপনার বিশ্বাস করতে হলে করেন, না করতে হলে না করেন। আমার কাজ আছে, আমি এখন যাচ্ছি। আপু, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি প্রথম থেকে এখানে বসে সবকিছু দেখেছি। আসলে আপনাকে মাল উনি না, উনি বলছে। আপনি শুধু শুধু খামাখা এই ছেলেটাকে থাপ্পড় মেরেছেন। উনি তো ভদ্র ছেলের মতো সুন্দর মতো এখানে হেঁটে যাচ্ছিল। একটা জিনিস না জেনে শুনে এইভাবে আরেকজনকে দোষারোপ দেওয়াটা উচিত না। দেখেন সবকিছুই তো শুনলেন, এবার আপনিই বলেন আসল দোষীটা কি? আমি নাই হারামজাদা, বলেন। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি আর উনি, আপনাদের দুজনের মধ্যে মনে হয় কোনো কানেকশন আছে, তাই না? আর এই জন্য ও যখন আমাকে টিচ করলো আর এই ছেলেটা এসে আমার পক্ষে কথা বললো, যার কারণে আপনারা দুজনে মিলে ওকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাই তো? আপু, আমি বুঝতে পারতেছি না। আমি তো আপনাকে সবকিছু খুলে বললাম। আমি তো এখানে বসে সবকিছুই দেখছি। এই ভাইয়াটা সুন্দর মতো হেঁটে যাচ্ছিল ভদ্রভাবে। আপনাকে মাল উনি বলছে। বারবার বলা সত্ত্বেও আপনি কেন এইভাবে আমাদেরকে দোষারোপ করতেছেন? এবার বলেন কে দোষী? হ্যাঁ, এতক্ষণ তো আমাকে অনেক কথা শোনাচ্ছিলেন, এখন তো সবকিছু ক্লিয়ার হয়ে গেল। আসল দোষী তো এই হারামজাদা। এই দাঁড়া, এই এই দাঁড়া, দেখেন এবার কে দোষী। সরি ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমার একটু কাজের তাড়া ছিল, আর হুট করে কেউ একজন আমাকে মাল বলল, এটা আসলে আমি মেনে নিতে পারিনি। আর এই জন্যই না বুঝে আপনার গালে থাপ্পড় মেরেছি। আপনিই বলুন, কোন মেয়ে এটা সহ্য করবে যে রাস্তাঘাটে কেউ তাকে টিচ করছে? শোনেন আপু, একটা কথা বলি আপনাকে, নিজের চোখে না দেখে কখনো কারোর কথা বিশ্বাস করে কোনো কাজ করতে যাবেন। অনেক সময় আমরা বিবেকের বশে অনেক কাজ করে ফেলি। আপনি তো আরেকটু হলে পুলিশকে ডাকতেন। এখানে যদি পুলিশ চলে আসতো, আমাকে তো জেলে যাইতে হতো, কারণ আইন তো সবসময় মেয়েদের কথাই বিশ্বাস করে, তাই না? আপনার হাতে কোনো প্রমাণ নেই, কিন্তু আপনি বলতেন যে আমি আপনাকে ইফটিজিং করেছি। সাথে ছিল ওই বদমাইশ, ওই বদমাইশ আপনার সঙ্গে সাক্ষী দিত। ফলে কি হতো? আমাকে জেলে পচে মরতে হতো। কিন্তু আমি তো কিছু করেই নাই, তাই না? এই জন্য বলি, নেক্সট টাইম থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত 2বার ভেবে দেখবেন। আর এভাবে হুটহাট করে কারো গায়ে হাত তুলবেন না। আর আমিও আপনার গায়ে হাত তুলেছি, এজন্য আমি দুঃখিত। আপনি আমাকে মাফ করে দিন। আপু, আই এম রিয়েলি সরি যে আমি আপনাকেও ভুল বুঝেছি। ঠিক আছে, আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, কিন্তু আপু শুনুন, রাস্তাঘাটে চলতে গেলে না চোখ কান খোলা রেখে তারপর চলতে হয়। অবশ্যই। আল্লাহ হাফেজ। ঠিক আছে।